দুশ্মনের মতো কথা কয়, বুড়ে দাঁড়ায় এখন আল্লাহ ডাক দেখো আলা আমি যে মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কেউ আসো আমার কাছে মাপ চাইবে আমি তারে মাফ করে দিব, কেউ আমার কাছে রিজিক চাইবে আমি তারে রিজিক দিয়ে দিব, কেউ আমার কাছে অবনটন দূর চাইবে আমি তার অবনটন দূর করে দিব। এরকমভাবে একটা একটা জিনিসের নাম ধরে ধরে আল্লাহ পাক রাত্রে 12টার পরে প্রথম আসমানে নাই মাইশা সবাই ডাক দেয়। এই ফজিলতপূর্ণ সময়ে আপনারা এখানে বসেছেন, ওলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন, আপনারা প্রাণ ভরে আলোচনা শুনেছেন। আমি যেহেতু শেষে আসছি এই জন্য প্রথমে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। আমার ওয়াজ না, আমার আগে যারা ওয়াজ করছে আজকে মেহরবানি করে ওই ওয়াজগুলির বাড়িতে যাইবে। ওয়াজ বাড়িতে নিতে বলতেছি, বাড়িতে নিয়ে যাবেন তো? ওয়াজটারের সাথে করে নিয়ে যাবে। দাদাও গেছে ওয়াজ শুনতো, নাতিও গেছে ওয়াজ শুনতো। আসার সময় রাত্রের বেলা মধ্যখানে একটা খাল, খাল চিনেন তো? যাওয়ার সময় তো নৌকা ছিল, নৌকা দিয়ে পার হয়েছেন, গভীর রাত থেকে নৌকা আছে। এবার সময় দাদা নাতি দুজনে পার হয়েছে, পার হয়ে আছে, পারে উঠার পরে দাদা তো কাপড় আগে দিয়া পারে উঠার পরে দেখে নাতির কাপড় ভিজা। দাদা নাতিকে ডাক দিয়ে জিজ্ঞেস করে কি রে তোর কাপড় ভিজাছে? দাদা ওয়াজ কি শুনলাম, হুজুরের কাছ থেকে ওয়াজ শুনেছ, হুজুর ওয়াজ করে দিছে, বলে দিছে না যে হাঁটুর উপরে কাপড় পেলে খরচ করা হয়। দাদা উঠতে 40 বছর যাবৎ হেফার যায় ওয়াজ শুনে, আজ পর্যন্ত খাল ফার করে আনি নাই, তুই একদিন নিয়ে রইস। আমাদের অবস্থাটা ঠিক এরকম। ওয়াজ একটু বাড়িতে নিয়ে যাইবে কেন? আজকে এই মহিলা মাদ্রাসা কেন ওয়াজ মাহফিলের ইন্তজাম করবে? আপনাদের এলাকার কিন্ডার গার্ডেন তো, কিন্ডার গার্ডেন, এই যে কেজি স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এরা তো বছরে 2বার এরকম মাহফিল করে। একবার করে? কয়বার? জীবনে কোনোদিন করছে? আরো জোরে, জীবনে কোনোদিন করছে? জিন্দিগিতে কোনোদিন বাংলাদেশের কেজি কিন্ডার গার্ডেন থেকে শুরু করে লন্ডনের অক্সফোর্ড পর্যন্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান 5 জন মানুষকে জমায়া দেশের মানুষ ভালো হওয়ার জন্য কোনো নসিহত করে নাই? করছে? করে নাই। কিন্তু নূরানী মক্তব থেকে শুরু করে হাটহাজারীর জামিয়া পর্যন্ত ওয়াজ মাহফিল করে না? সিলেট অঞ্চলে বছরে 2বার, বছর 2বার করে সিলেটে। হাটহাজারী মাদ্রাসা আগামী ডিসেম্বরের 1 তারিখে দাওয়াত, হাটহাজারী মাদ্রাসা মাহফিল করে বাৎসরিক মাহফিল। আজ পর্যন্ত তো কোনো মৌলবীর জিজ্ঞেলাম না যে হুজুর আপনারা কেন বাৎসরিক মাহফিলটা করেন। আলেম ওলামায়ে কেরাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন বিশ্ব জগতের জন্য শিক্ষক হিসাবে। আলেমরা নবীর ওয়ারিস, তারাও শিক্ষক। আজকে আমি আপনাদের এখানে আসছি, আমি খুব নালায়েক মানুষ, কিন্তু আপনারা যেহেতু দাওয়াত করেই না আমাকে স্টেজে উঠিয়ে দিয়েছেন, এখন কিন্তু আমি আপনাদের শিক্ষক, আপনারা সবাই ছাত্র। আলেম ওলামায়ে কেরাম হলেন এই জগতের শিক্ষক, নবীর ওয়ারিস, নবীর শিক্ষক, আলেমরাও শিক্ষক। সুতরাং তারা মাদ্রাসায় শিক্ষা দেয় না? তাই না? স্কুলের মতো দেয়? কেমন দেয়? কম। ওরে বাবা, স্কুলে আপনার কেজি বলেন, কেজি বলেন, প্রাইমারি বলেন, নতুন কুড়ি বিদ্যালয় বলেন, আর প্রাইমারি আর হাই স্কুল বলেন, যত বিদ্যালয় আছে, যত স্কুল কলেজ আছে, সমস্ত স্কুল কলেজের কোনো ছাত্র ক্লাস টাইমের বাইরে একটা অক্ষর যদি কোনো মাস্টারের কাছ থেকে শিখতে চায়, প্রাইভেট টিউশন ফি, প্রাইভেট টিউশন ফি ছাড়া কোনো উপায় নাই। আর আমার কওমি মাদ্রাসা 24 ঘন্টা। আজকে সকালে আমার মাদ্রাসার শিক্ষকদেরকে মানে নিয়ে বৈঠক করছি, সেই বৈঠকে বসছি শেষ ছাত্রবেলা আপনারা উঠবেন আগে, এরপরে ছাত্র উঠবে। শেষ ছাত্র শুনি নাই, ফজরের পরও শুনি নাই, শুক্রবারও শুনি নাই, রাত্রেও শুনি নাই। 24 ঘন্টা ছাত্রদের পেছনে একমাত্র কওমি মাদ্রাসাওয়ালারা মেহনত করে।
এক পয়সা প্রাইভেট টিউশন ফি নাই। আজ পর্যন্ত দিছে হেফজখানার কোনো ছাত্র, কিতাবখানার কোনো ছাত্র? 24 ঘন্টা মাদ্রাসায় গেলাম, এক মাদ্রাসায় রাত্রেবেলা 10টার সময় যাই দেখি একজন কারি সাহেব মক্তবের মধ্যে ছাত্ররা শুইতেছে, বেত লইয়া মক্তবাড়ির মাথা থেকে মাথা পর্যন্ত। আমি কারি সাহেবকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, কারি সাহেব কি ব্যাপার, ছাত্ররা শুইতে গেছে, আপনি কি বেত সুন্নত তরিকায় আবার কোনো ব্যতিক্রম করে কিনা, এলাকি হুজুর যতক্ষণ না ঘুমায় ততক্ষণ। এক মাদ্রাসায় গেছি, যায় দেখি ছাত্ররা গোসল করতেছে আর ইস্তেঞ্জা করে এসে গোসলখানার ভিতরে ঢুকছে। হুজুর একজন দরজার মধ্যে, গোসলখানার দরজায় বড় বিশাল গোসলখানা, অনেক প্রায় 50 জন ছাত্র একসাথে গোসল করতে পারে। সেখানে একজন ছাত্র, একজন হুজুর একটা বেত লেখা বসে। হুজুর এইটার কি কারণ, আপনি এখানে বেত লেখা বললেন যে? হুজুর গোসলটাও যাতে সুন্নত তরিকা হয় আর টাইম যাতে কোনো ব্যতিক্রম না করে। 24 ঘন্টা একমাত্র মাদ্রাসার হুজুররা, মাদ্রাসার আসাতেজে কেরাম, মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদের পেছনে লেগে থাকে। ছাত্রদের পেছনে লাইগা থেকে আমরা মানুষকে মানুষ বানাই। আমরা চুপ ডাকাত বানাই না, গুন্ডা বদমাইশ বানাই না, হাইজাকার বিয়াদব বানাই না। এই জন্য গোটা বাংলাদেশ তালাশ করবেন, চিরুনি অপারেশন করবেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তালাশ করে যদি একটা মৌলবীর নাম আমার সামনে বাইর করে দিতে পারেন যে বেগম পাড়ায় বাড়ি করছে, আমি এরপর আর বাংলাদেশে ওয়াজ করতাম না। বেগম পাড়ায় কোনো মৌলবী বাড়ি করছে? বেগম পাড়া মৌলবী চিনিও না। বেগম পাড়া মৌলবী চিনো না, পুরানের কানাডার কোন জায়গায় বেগম পাড়া, এটা কোনো মৌলবী জানেও না। ঠিক না ঠিক? আচ্ছা, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছে এমন কোন মৌলবী বাংলাদেশে আছে? বর্ডার ফাঁস করছে 5টা টাকা, কোনো মৌলবী যদি দেখাইতে পারেন তাইলে আমি আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো। আজকে দেশের রিজার্ভ সংকট, আজকে দেশের ডলার সংকট, আজকে দেশে এলচি খোলা যাচ্ছে না, আজকে দেশে উন্নয়ন হচ্ছে কিন্তু টাকা পয়সা দিতে পারতেছে না। কত কিছু পেপার পত্রিকায় দেখি আর কত কিছু শুনি। পরিষ্কার ভাষায় বলতে চাই, রিজার্ভ সংকট যদি করে থাকে তাইলে এই দেশের অন্যান্য ডিপার্টমেন্টের লোকেরা করছে। রিজার্ভ সংকট তোমরা করছো, ডলার সংকট তোমরা করছো, রিজার্ভকে খোয়া খাইছো তোমরা। এই দেশের কোনো একজন আলেম উলামা রিজার্ভে সংকট করে নাই, দেশের টাকা পাচার করে নাই। করছে করছে করছে। আচ্ছা, জিজ্ঞেস করতে চাই, আজ পর্যন্ত কোনো একজন আলেম উলামা, মসজিদের ইমাম, তার মা বাপ বৃদ্ধাশ্রমে গেছে? ইতিহাস আছে? ইতিহাস আছে? এখন দেখেন আমাদের দেশের স্লোগান কত সুন্দর, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির প্রাণ। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া অফিস আদালতে বসে এসি রুমের ভিতরে বৈশা কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা চুরি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া দেশের টাকা লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা পাচার করে সুইস ব্যাংকে নিয়ে রাখে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদকে নিজের সম্পদের মতো খরচ করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে সে আব্রারের মতো সন্তানকে পিটায় হত্যা করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বেডরুমের ভিতরে সবাই করে হত্যা করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবার প্রতি তার গভীর শ্রদ্ধা, গভীর মহব্বত থাকে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদকে আমানত মনে করে, এই সম্পদ একটাকেও এদিক সেদিক করা যাবে না, এই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হইলে তোমার আশপাশ, তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তোমার অধীনস্থ সমস্ত মানুষ তোমার উপর খুশি থাকে, তোমার দ্বারা নিরাপদ থাকে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল বলছেন, রাসূল, এটা কিন্তু আমাদের দেশের বঙ্গবন্ধু বলে নাই,
জিয়াউর রহমান বলে নাই কিন্তু, রাসূল বলছেন। কে বলছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আবার চুরিও করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মিথ্যা কথা কো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মানুষের সঙ্গে ঝগড়া করো, 5 ওয়াক্ত নামাজি একবারে পাক্কা নামাজি, কিন্তু পাশের বাড়ির লোক রেহার কথা জিগাইলে মনে হয় বাবা রে বাবা, এর মতো আজরাইল দুনিয়াতেই নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ো। রাসূল কি বলছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আর তুমি ওই প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, যেই ব্যক্তির হাতের দ্বারা, তার জবানের দ্বারা, তার পাড়া প্রতিবেশী, তার অপর মুসলমান নিরাপদে থাকে, সেই ব্যক্তি হলো মুসলমান। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মুসলমান কি দিয়ে আপনাদেরকে বুঝবো? আমি তো শেষে আসছি, ওয়াজ হয়তো অনেকে আপনাদের সামনে করে গেছে, আপনারা শুনছেন, খুব ভালো করে শুনে দেখেন। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বিশ্ব জগতের শিক্ষক হিসাবে আগমন করেছি। এই জন্য হেরা গুহাতে জিবরাইল আমিন এসে হুজুরে পড়াইছে। এখন আমাদের দেশে এখানে মহিলা মাদ্রাসা, এখানে পুরুষ মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার শিক্ষা কোথায় থেকে আসছে? আমাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনি জিজ্ঞেস করে দেখেন তো, বাবারা তোমরা যে ডক্টর হচ্ছো, তোমরা যে একবারে মানে বিসিএস পাস করছো, তোমরা যে একবারে মাস্টার্স পাস করছো, আচ্ছা তোমাদের শিক্ষা কোথায় থেকে আসছে? হ্যাঁ, বেশি চাঁদি বেশি কি হলো? বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে। আর না হইলে কইব আমার শিক্ষা মন্ত্রণালয়ের থেকে। আর না হইলে কইব রবীন্দ্রনাথ ঠাকুরে দিছে। আর না হইলে কইব ওই যে ললিত কলা একাডেমি দিছে। আর নাইলে কইব বাংলা একাডেমি থেকে আইছে। আর নাইলে কইব বাংলাদেশ স্বাধীন করার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা করেছেন। আমারে যদি জিজ্ঞেস করেন বা এই সমস্ত মৌলবীদের জিজ্ঞেস করলে বলো তুমি কোত্থেকে শিক্ষা, তোমার শিক্ষা ব্যবস্থা কোত্থেকে আইছে, আমরা এক কথায় জবাব দেবো, হেরা গুহার থেকে আইছে। কোত্থেকে আইছে? হেরা গুহার থেকে আইছে। আর হেরা গুহাতে জিবরাইল আমিন আইসা হুজুরে কইছে ইকরা, পড়ুন। এটা কিন্তু আমরা ঢাকার কোরআন শরীফ আছে, আপনাদের নারায়ণগঞ্জের কোরআন শরীফ আছে না আছে আমি জানি না। নারায়ণগঞ্জের কোরআনও আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আপনাদের নারায়ণগঞ্জের কোরআন শরীফও আছে। আমি আমার ঢাকারটা দিকে পড়লাম, ঢাকারটা দিকে মুখস্থ করছি, ঢাকার কোরআন শরীফ পড়ছি। আপনাদের নারায়ণগঞ্জ আছে? এই যে দেখেন কোরআন শরীফ আছে, এইটা আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন হেরা গুহার মধ্যে আইসা বলছে। তা আমাদের শিক্ষা ব্যবস্থা হেরা গুহার থেকে আইছে। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইল কইছেন ইকরা পড়ুন, হুজুর কো জীবনে পড়ছি না, একক করে বেটা। 40টা বছর পর্যন্ত মক্কা নগরীতে কাটাইছি, একটা প্রাইভেট টিউটারের কাছে জীবনে যাইনি, একটা অক্ষর শিক্ষা করার জন্য জীবনে কোনো চাচার কাছেও গেছি না, কোনো খালার কাছেও গেছি না, এক অক্ষর শিক্ষা করবেন। তুমি এখন গুহার ভিতরে এসে কি করা পড়েন? আমি কি পড়া জানি না? কি মা নবী কারি কিনা আমি পড়া জানি না? জিবরাইল আমিন হুজুরকে চাপ দিয়ে ধরছে, ধরে ছেড়ে দেখো ইকরা পড়ুন। ভালো করে মনে রাখেন, আপনি বিশ্ব জগতের শিক্ষক, পড়াই আপনার কাজ। বিশ্ব জগতের শিক্ষক পড়াই আপনার কাজ, সুতরাং আপনাকে পড়তেই হবে, পড়াই তো আপনার কাজ। আর এই শিক্ষা জাতির মেরুদণ্ড, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 81 সনে বটগাছ মার্কা দাঁড়াইছি, আপনারা অনেকে দেখছেন বোধহয়। বটগাছ মার্কার কথা কইতে পারো? ও বাবা, হুজুর বটগাছ মার্কা দাঁড়াইছে, হাফিজ হুজুর নির্বাচনী জনসভা বাইতুল করম দক্ষিণ গেটে। আমরা জনসভা শোনার জন্য আসলাম। আইসা তারপরে জনসভা শুরু হইব তো জোহরের নামাজের পর, জুমার নামাজের পরে শুক্রবার। আর আমরা আইসা বসছি সকালে, ব্রাউনবাড়ি থেকে আসছি তো সেটা আমি মিলে আইসা তারপরে ফাইসারি করতেছি আর পেপার পত্রিকা পড়তেছি। দেখি পেপার পত্রিকার মধ্যে এক একজন প্রার্থীর বক্তৃতা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি কেন খাবো 4.5 টাকা, আমি যদি নির্বাচিত হই চাউল হবে 3.5 টাকা কেজি। আরেকজনে বক্তৃতাই বলছে স্বাধীন 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, সেই দেশে কেন তেলের দাম হবে 3.5 টাকা, আমি নির্বাচিত হইলে তেল হবে 2.5 টাকা কেজি। এরকম একজন তেলের কথা বলছেন, আরেকজন লবণ, আরেকজন পেঁয়াজ, আরেকজন রসুন, আরেকজন আদা, এরকম এক একজন এক একটার কথা বলছে। আমরা তখন একজন আরেকজন করতেছি হাই 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 রি,
হাবিব যদি দেখছি প্রেসিডেন্ট প্রার্থী হয়েও তাহাজ্জুদ কাজা করেন আর এখনো তসবিহ হয় জফে, তাই এই লোকটা যদি এখন এই সব তসবিহ বাদ দিয়া পেপার পত্রিকা পড়ে দেখা দরকার ছিল, কেডা চাউলের দাম কত কইছে, তেলের দাম কেডা কত কইছে, আর যে যত কইছে এর থেকে হারানা করে কম যদি হুজুরে কইতো, মানুষে হুজুরে বুদ্ধি দিলে। এইসব আমরা একজন একজন কইতেছি আর কি, সে বুটটা হুজুরে পাইলে যদি আড়া না করে সব জিনিসের দাম হুজুরে কমায় কইলে তো, কারণ কম যেখানে পাই এখানেই তো মানুষ ভোট দিব। হ্যাঁ, এই কম যেখানে পাই এখানে তো মানুষ ভোট দিব। খালি 10 টাকা কেজি চাউল খাওয়াইলে কইয়া যদি এখন 70 টাকা কেজি খাওয়ায় তাহলে মানুষ